হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। এসে গেছি রান্নাঘরেতে আজকে পুদিনা কাতলা নিয়ে। তা বন্ধুরা, রিকোয়েস্ট হলো ভিডিওটা পুরোটা দেখবেন। যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে সাথে রাখবেন। আজকে এসে গেছি আমার রান্নাঘরে পুদিনা কাতলা নিয়ে। কাতলা মাছ নিয়ে এসছে এখানে 3 পিস। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছুটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। তো আজকে আমার রান্নাঘরের রেসিপি পুদিনা কাতলা। তো বন্ধুরা, রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বেশ বড় সাইজেরই 3 পিস কাতলা মাছ এনে দিয়েছি। আমাদের এখানে কাতলা মাছ কাটা মাথা ছাড়া 350 টাকা কিলো। আপনাদের ওখানে কত কি দাম একটু জানাবেন। তেল দিয়ে দিলাম জানো। প্রথমেই কাতলা মাছেতে উনি 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলেন। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছে। সর্ষের তেল আর হলুদ দেখতে খুব সুন্দর লাগছে। এবার নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিল। দিয়ে এবার এটাকে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেওয়া হবে। তা বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে আপনাদের পাশে রাখবেন। মাছগুলো খুবই বড় বড় না? খুবই বড় সাইজের মাছ কেটেছিল। আমি ওর থেকে 3 পিস কাটা মাছ নিয়ে চলে এসেছি। ভালো করে মাখিয়ে দেবো, বুঝলে? মাছটা খুব সুন্দর করে তেল, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে উনি এটাকে মিনিট 10-15 মতো রেখে দেবে। এদিকে পুদিনা পাতাটাও বেশ টাটকা পাওয়া গেছে, সবুজ একদম হারা হারা পুদিনা পাতা। সেগুলোকে উনি এইভাবে ছাড়িয়ে, ডাঁটিগুলো দিলে তেতো হবে। ডাঁটিগুলো দিলে তেতো হবে বলে শুধু পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। আর যেহেতু পুদিনা পাতা দিয়ে কাতলা মাছের রেসিপি, পুদিনা পাতার পরিমাণটা একটু বেশি লাগবে। পুদিনা পাতাটা এখানে একটু বেশিই লাগবে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ। 2 থেকে 3 চামচ সরষের তেল দিচ্ছ, তাই তো? সরষের তেল দিয়ে রান্নাটা করতে হবে। সরষের তেল দিয়ে রান্নাটা করে। তো এখন তো মাছ ভাজবে নাকি? এখন মাছটা ভেজে নেবো। আচ্ছা, মাছটা ভেজে নাও। যা বড় সাইজের মাছ, 3 পিস ধরবে একসাথে। দেখো যদি ধরে যায় তো ভালোই, একবারে হয়ে যাবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, খুব বেশি গরম হয়নি, খালি পুরোপুরি করছে। আচ্ছা, হালকা গরম হয়েছে। হ্যাঁ, 3 পিস মাছ ধরে যাবে। একটু সাইজ করে দাও। ঠিক আছে, হ্যাঁ একদম। তাহলে 10 মিনিট মতো মাছটাকে রেখে দিয়েছিলে ম্যারিনেট করে, তাই তো? মশলা মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলে, তারপরেতে ওটাকে ভাজা বসিয়ে দিলে। ঠিক আছে, তোমারটা ভাজা হোক ততক্ষণ ধীরে ধীরে। এবার আমি চলো একটুখানি মশলা রেডি করে নিই রান্না করার জন্য। চলো তবে। পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে আবার ধুয়ে নিলাম। নিয়ে এবার পেস্ট করে নেবে, তাই তো? হ্যাঁ, এগুলো একটু পেস্ট করে নেবো। অনেকখানি পুদিনা পাতা আছে, প্রায় 1 কাপ। প্রায় 1 কাপ মতো পুদিনা পাতা, তাই তো? যেহেতু 3টে মাছ। 3টে তো বড় সাইজেরই মাছ। হ্যাঁ, 500 গ্রাম তো মাছ, প্রায় 500 গ্রাম। 500 গ্রাম মাছের মধ্যে 1 কাপ তো পুদিনা পাতা দিতেই হবে। মাছ যদি বেশি হয় তখন আবার একটু বেশি পরিমাণ পুদিনা পাতা দিতে হবে। যেমন মাছের পরিমাণ হবে 500 গ্রাম মাছের। মশলা কি হচ্ছে দেখি। মশলা তো রেডি হয়ে গেল। তারপর জুড়ে গেছে মাছ, কড়াতে বসেনি, মাছে মাছে জুড়ে গেছে, জোর ছাড়তে চাইছে না। মানে গায়ে গায়ে দিচ্ছিল না, তখন তো ছাড়িয়ে দিন কাঁচা মশলা। একটা পিস ভাজা হয়ে গেল, তাই তো? একটু বেশি ভাজা হলো নাকি মাছের পিসটা? ঠিক আছে, তো চলো ঠিকই আছে। সেই রেসিপিটার জন্য একটু মানে কড়াকড়ি ভাজতে হবে। পুদিনা পাতা দিয়ে যে মাছের ঝোলটা হবে, মানে এই যে তরকারিটা হচ্ছে, এই তরকারিটার জন্য মাছটাকে একটুখানি কড়াকড়ি ভাজতে হবে, তাই তো? খুব কড়া নয়, মাঝারি রকমের কড়া করে ভাজতে হবে। তাহলে বেশ কড়া। আচ্ছা, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার একটা অন্য কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, সরষের তেল। সরষের তেলেতেই পুরো রান্নাটা হবে, আগেও বলেছো, এখনো বলে দিচ্ছি। সরষের তেলের সাথে পুদিনা পাতার একটা মিল খুব ভালো হয়। আচ্ছা, ওদের দুজনের মেলবন্ধনটা খুব ভালো। পুদিনা পাতা সরষের তেল মানে জমে ভালো। তেলটা ভালো গরম হয়ে গেছে, একদম ভাপ মতো উঠছে, ধোঁয়া মতো আর কি। ভাপ বলার পর ধোঁয়া উঠছে। এই ধোঁয়া ওরা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম। একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে। পেঁয়াজটা বেশ এখানে লাল লাল করে ভাজবে নাকি? হ্যাঁ, খুব বেশি আবার লাল ভাজবে না। পেঁয়াজ বেশ হালকা হালকা লাল লাল হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিচ্ছ নাকি? 2 চামচ। আদা রসুনের পেস্ট এখানে 2 চামচ দিয়ে দিল। দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালো করে কষাতে থাকবে। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেল। প্রায় 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার ওতে টমেটো দিয়ে দিচ্ছ, তাই তো? কুচি করে রেখেছিলাম একটা বড় সাইজের, এটা দিয়ে দিচ্ছি। এতে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা এতে দিয়ে দেওয়া হলো। ঝালটা যে যেরকম খাবে সেরকম দিয়ে দেবে। 2, 3, 4টে নাও দিতে পারে, যে যেরকম খাবে সে সেরকম খাবে।
তুমি তো রান্না শিখে গেছো প্রায়। আরে রান্না শিখে গেছি বলতে ছোটোবেলার একটা কাহিনী তোমায় বলি শোনো। রাজমিস্ত্রিরা সেই ঘর করতে আসতো না, ঘর করতে আসতো, যাদের ঘর করতো সেইখানেতেই ওরা থাকতো, রান্না বান্না করে খেত। হ্যাঁ, তা এবার হয়েছে কি, ওরা একটা জিনিস খুব ভালো রাঁধতো। তা যেটা বলছিলাম ওই এদিকে টমেটোটা নরম হয়ে গেছে জানো, এবার মশলাটা যে টমেটো না, তুমি মশলা দাও না, কী কী মশলা দেবে সে তো সবাই দেখতেই পাবে, দেখিয়ে দাও কী কী মশলা দিচ্ছ, তাহলেই হবে। তো এইবার ওরা রান্না করতো নিজেরাই, বেটা ছেলেরা হলুদ গুঁড়ো দিয়ে দিলে, তাই তো? তা রান্না করতে করতে এটা কি ধনে গুঁড়ো না জিরে গুঁড়ো? জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, আচ্ছা মশলাটা দিয়ে নাও। নুন, লবণ, জিরে গুঁড়ো দিলাম তো, হ্যাঁ জিরে গুঁড়ো দিয়েছো, লবণ দিয়েছো, হলুদ গুঁড়ো দিয়েছো, ধনে গুঁড়ো এটা দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলে। এবার দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়, অল্প একটু পানি দিয়ে দিলাম। অল্প একটু গরম জল করে রেখেছিলে ওটাকে দিয়ে দিলে, দিয়ে এবার কষাতে থাকবে। তা তুমি কষাও, আমি গল্পটা বলি। তোরা রান্না করতো, ওরা একটা সুন্দর রান্না করতো, সেটা আমার খুব মনে আছে। ডাল আলু দিয়ে রান্না করতো, ডাল দিয়ে আলু দিয়ে রান্না করতো। যেদিন মাছ খাবার শখ হলো সেদিন ওরা কী করতো, ওই যে চারা মাছগুলো হয় না, ধরো ওই 300-400 গ্রামের যে চারা রুই মাছগুলো হয়, কাতলা মাছ নয়, রুই মৃগেল যে মাছগুলো হয়, ওইগুলোকে নিয়ে এসে এক একটা মাছকে 3 টুকরো 4 টুকরো করতো, করে কাঁচাই ওই ডালেতে দিয়ে দিত। কোনো রকম ভাজা নেই, কোনো রকম কিছু নেই। তো এত সুস্বাদু খেতে লাগতো, মানে তুমি আবার বলবে যে তুমি কি করে জানলে। মানে আমি একটু করে যখন তরকারি রাঁধতোদের কাছে যেতাম একটু দেখতে কি করছে সব, এই তখন দেখি এরকম মাছ ডাল রান্না হচ্ছে, দাও তো একটু, তা নিয়ে খেতাম। খুব মানে এত টেস্টি হতো, সে বলে বোঝানো যাবে না। তোমার তো অভ্যাস আছে না? না না, আমারও একটু অভ্যাস আছে যে একটু কিছু বলে টেস্ট করে দেখা কীরকম হয়েছে না হয়েছে। হ্যাঁ, যেটা সেটা না বলবো কেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার একটু পানি দিয়ে দিচ্ছি। আবার পানি দিয়ে কষাতে থাকবে। এখন মশলাটা বেশ কিছুক্ষণ কষাবো, 2-3 মিনিট কষাবো। ঠিক আছে, কষাও, তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। মশলা বেশ কষে গেছে, তাই তো? তেলও ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। টমেটো একদম দাতা পাতা হয়ে গেছে, টমেটো গলে একদম লাতা পাতা হয়ে গেছে মোটামুটি। এবার এতে এবার পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো পুদিনা পাতার পেস্টটা পুরোটা দিয়ে দিয়েছে, তাই তো? এটা গ্রিন গ্রিন হয়ে যাবে মনে হচ্ছে গো। ওই গ্রিন তো হবে, পুদিনা পাতাটা গ্রিন তো গ্রিন হবে না। আচ্ছা আচ্ছা, গ্রিন গ্রিনই যখন হবে তাহলে এতে হলুদ, তারপরে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও নি, হলুদ টলুদ এবার দরকারই ছিল না, গ্রিনই হয়ে যেত পুরো। এটা একটু দিয়ে দিয়ে দিন, জানো তো রয়ে গেছিল। না না, ঠিক আছে, ফেলে দেবে কেন, দিয়ে দাও, যা হোক সব পেটে চলে যাবে। পুদিনা পাতা কিন্তু খুব ভালো, খুব ঠান্ডা রাখে। হ্যাঁ শরবত কত খাচ্ছে বলো তো মানুষ। হ্যাঁ, পুদিনা পাতা পেট ঠান্ডা রাখে। ওই কাঁচা মাছ কি ভালো খেতে, ওরকম তাহলে একদিন করো। হ্যাঁ, ওই কাঁচা মাছ এত সুন্দর খেতে হয়েছিল। হ্যাঁ, মানে বেড়া ছেলেরা রান্না করে তো, যা হয় মায় করে রান্না করে, বুঝেছে না, কিন্তু সে এত সুন্দর টেস্ট হয়েছিল। মানে মানে হয় ওরা প্রতিদিনই প্রায় ওই রকম করেই খায়, রান্না করে খায়, ডাল আলু মাছ, পটল আলু ডাল, হ্যাঁ এরকম এক তরকারি ভাত করে নাই তো। হ্যাঁ, তা যাই হোক, বলো তুমি কি বলতে চাইছো বলো। এটা এখন কষাতে হবে। ঠিক আছে, কষাও, কষাতে থাকো, এখন কোনো অসুবিধা নেই। 2-3 মিনিট কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল মতো হবে তরকারিটা নাকি? হ্যাঁ, একটু মাখা মাখা, খুব বেশি ঝোল না। আচ্ছা, খুব বেশি ঝোলও নয়, খুব বেশি নয়, ঝোলে একদম ফুটে উঠেছে, একদম ভালোভাবেই ফুটে গেছে। একদম ভালোভাবে ঝোল ফুটে গেছে। এবার উপর থেকে তুমি কি দেবে? গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো খানিকটা ছড়িয়ে দিলে, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। হালকা একটু নাড়াচাড়াও করে দিলে। এবার কি মাছগুলো দিয়ে দেবে নাকি? দিয়ে দিলাম মাছ, মাছগুলোকে দিয়ে দেবে। মাছগুলো সব দিয়ে দিচ্ছি এবার। হ্যাঁ, মাছগুলো দারুণ দেখতে কিন্তু। মাছগুলো অনেকখানি বড় মাছ দেখে পছন্দ হলো বলে তো আরও নিয়ে চলে এলাম। পছন্দ হলো বলেই তো নিয়ে এলাম। আর মাছটা কেটেও দিয়েছে খুব সুন্দর, একদম খুব সুন্দর কেটে দিয়েছে। আচ্ছা, ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবার ভালোভাবে ফুটে গেলে ওকে ঢাকা দিয়ে দিলাম, বুঝলে? আচ্ছা, ভালোভাবে মানে ফুটছে তো? আর একটু ফুটে উঠুক, একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবে, তাই তো? ঢাকা দিয়ে দিলাম। কতক্ষণ হবে এইভাবে? 5-7 মিনিট তো হবে। 5-7 মিনিট এইভাবে হবে, তাই তো? মাছের মধ্যে মশলাটা না গেলে তো মাছটা টেস্ট লাগবে না খেতে। না, ঠিক আছে। তরকারি মোটামুটি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আবার কি খুব সুন্দর হয়েছে দেখাচ্ছে। তেল ছেড়ে দিয়েছে, তরকারি থেকে তেলও ছেড়ে দিয়েছে। পুদিনা পাতার কি সব কালার এসেছে দেখছো? হ্যাঁ, খুব সুন্দর এসেছে। পুদিনা পাতা এমনি খেতে খুব ভালো লাগে, তরকারিতে তো আরও ভালো লাগবে মনে হচ্ছে। দেখা যাক। মাছগুলো আরেকবার উল্টে দিলে, তাই তো? উল্টে দিচ্ছি। মধ্যখানে একবার উল্টে দিয়েছিল তো? না, তখন উল্টাইনি তো। মধ্যখানে উল্টাওনি, তাই তো? না, একবারে উল্টে। এই একবারই উল্টাচ্ছ। ঠিক আছে, এবার কি উপর থেকে কি দিচ্ছ ওটা? একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে।
মানে পাতাই পাতা, ধনেপাতা, পুদিনা পাতা, ধনে পাতা, আরও খানিকটা পেঁয়াজ পাতা দিয়ে দিতে পারতে, সব যেখানকার যা পাতা আছে। তেজপাতা দাওনি এতে? যাকে আবার তেজপাতাটা মনে হচ্ছে দাওনি নাকি? না, তেজপাতা সবে দিতে হয়। হ্যাঁ, তেজপাতা তেমনি বাঁচা গেল। চলো এবার নামিয়ে নিই, রেডি হয়ে গেছে আমাদের পুদিনা কাতলা। চলো তবে।